ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এক রকমের খাজা বানিয়ে দেখাবো। আর এটা পুরীর খাজা নয়, একটা অন্য স্টাইলের খাজা। তাই দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাই। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর 4 টিস্পুনের মতন সাদা তেল দিয়ে এটা আমি ময়ান দিয়ে দেবো ভালোভাবে। আর এটা যত হাতে করে ঘষে ঘষে ময়ানটা দিতে পারবেন তত ভালো খাস্তা আপনার হবে। আর এটা খাস্তা বানানোর জন্য আপনারা খাবার সেটাও ইউজ করতে পারেন। আর এই দেখুন এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে আর হাতে দলা পেকে আসছে। এরপর এতে সামান্য জল দিয়ে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দিয়ে দেখুন আমার এটা ডোটা বানানো হয়ে গেছে। এরপর আমি একে 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। আর এর ফাঁকে আমি বানিয়ে নেব চিনির শিরা। এই জন্য আমি এখানে চিনি নিয়ে নিয়েছি 1 বাটি, আর 2 বাটি জল দিয়ে এটা আমি ফুটতে দেবো। আর অন্যদিকে একটা বাটিতে 2 চামচ মতো ঘি আর 2 চামচ ময়দা দিয়ে এটা আমি একটা গোলা তৈরি করে নেব। এটা আমার পরে কাজে লাগবে। দেখুন গোলাটা বানানো হয়ে গেছে। এরপর চিনির শিরাটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ফুড কালার দিয়ে এটা আমি দেখে নেব হাতে একটা চিটচিটে ভাব এসছে কিনা। যতক্ষণ না আসবে আপনারা ফুটাতে থাকবেন। আর এদিকে ময়দাটা আমার 15 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে দেখে নেব। দিয়ে এটা ছোট ছোট টুকরো করে এগুলো আমি আবারও একটা ঘুরে মণ্ড তৈরি করে নেব। এরকমভাবে সবগুলো প্রতি মণ্ডটা আমি আবার বানিয়ে নেব। দেখুন হয়ে গেছে, আবার মণ্ড তৈরি করে নেব। এবার আমি এরকম করে বেলে নেব। নিচের দিকটা বেলে নিয়ে ওতে ময়দার গলাটা ছড়িয়ে দিয়ে এরকমভাবে রোল বানিয়ে নেব। আবার সেম প্রসেসে উপরের দিকটাও আমি এরকমভাবেই বেলে নেব। বেলে নিয়ে এদিকেও ময়দার গলাটা মাখিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এটা আমি একটা রোল বানিয়ে নেব। দেখুন এরকমভাবে রোল বানিয়ে নিয়ে এবারে ভালোভাবে একটু এরকম দলে নিয়ে এবারে একটা ছুরি নিয়ে আমি এরকম কেটে দেবো। টুকরো টুকরো করে সবগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর নিচের দিকটা মুড়ে দিয়ে আমি এরকমভাবে হাতে করে একটুখানি করে চেপে দেব। এই দেখুন এরকমভাবে। এরপর দেখুন কেমন ফুলের মতন দেখাচ্ছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে। আমার সবগুলো হয়ে গেছে। এরপর একটু অল্প অল্প ময়দা দিয়ে আমি এটা বেলে নেব। এগুলো খুব লুচির মতো পাতলা হবে না, একটু মোটা হবে। দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে। দিয়ে আমি এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেবো। দিয়ে এগুলো আমি ভেজে নেব। তেলটা হালকা গরম করবেন, খুব বেশি গরম করবেন না। আর হালকা আঁচেই এগুলো ভাজা হবে। আমার এগুলো উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। এরপর দিয়ে দেবো এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা হালকা গরম থাকবে আর খাজাগুলো বেশি গরম থাকবে। দিয়ে সেরকমভাবেই আপনারা এই শিরার মধ্যে দেবেন, তাতে এর মধ্যে পুরো মিষ্টিটা এর মধ্যে ঢুকে যাবে। দেখুন আমি সেম প্রসেসে সবগুলাই ভেজে নেব। দেখুন আমার সবগুলো নিয়ে রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।